হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 এর বাকি অংশ আলোচনা করব। এই পর্বে আমরা তোমাদের বইয়ের 42, 43, 44, 45 এবং 46 পৃষ্ঠা আলোচনা করব। প্রথম পর্বের ভিডিও তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো এখানে ইউনিট 8 মানে অধ্যায় 8 এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, অর্থাৎ মনে রাখার মতো একটি মাঠ ভ্রমণ। একটি ফিল্ড মানে মাঠ, ট্রিপ ভ্রমণ, টু দিকে, রিমেম্বার মানে মনে রাখা বা স্মরণে রাখা। দেখো এখানে 3.1 আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, টেলিং টাইম অর্থাৎ সময় বলা। ল্যাঙ্গুয়েজ ভাষা, ফোকাস মানে আলোকপাত, টেলিং বলা, টাইম মানে সময়, অর্থাৎ আমরা সময় বলা শিখব। দেখো এখানে বলছে লুক অ্যাট দ্য লাইন টেকেন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে নেওয়া সারিগুলো দেখতে বলছে। সারি বা লাইন, অর্থাৎ এর আগে আমরা একটি গল্প পড়েছিলাম, সেখানে একটি ট্যুর সম্পর্কে বর্ণনা করা ছিল। সেখান থেকে কিছু লাইন এখানে নেওয়া হয়েছে, সেগুলো তোমাদের দেখতে বলছে। দে স্টার্টেড ফ্রম দেয়ার স্কুল, তারা তাদের বিদ্যালয় থেকে যাত্রা শুরু করেছিল বাই বাস অ্যাট 9 AM, বাসে করে সকাল 9টায়। এটি কিন্তু এই পাঠ্য থেকে নেওয়া হয়েছে এই লাইনটি। দিস টাইম টক অ্যাবাউট দ্য মর্নিং টাইম, এই সময়কে বলা হয় সকালের সময়। অর্থাৎ এই যে 9 AM, 9 AM বলতে বোঝাচ্ছে সকাল আর কি। তারপরে দে রিটার্ন টু স্কুল, তারা বিদ্যালয়ে ফিরে এসেছিল অ্যাট 1:30 PM, অর্থাৎ 1:30 তারা বিদ্যালয়ে ফিরে এসেছিল। হুইচ মিন্স, ওইটি মানে ড্যাট যে, দে রিটার্ন ডিউরিং মিড ডে, তারা মধ্য দিনে ফিরে এসেছিল, অর্থাৎ দিনের মাঝের দিকে। মিড ডে মানে মধ্য দিন, রিটার্ন ফিরে আসা, ডিউরিং সময়, মিন্স মানে। 9 AM মানে হচ্ছে সকালের সময়, আর 1:30 অর্থাৎ 1:30 মানে হচ্ছে মধ্য দিন, অর্থাৎ দিনের মধ্যভাগ। তারপরে দেখো ইটস মিড নাইট, এটি মধ্যরাত। ইটস 2 o'clock, এটি 2টা বাজে। হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, অর্থাৎ রাত 2টার সময় সে ঘুমাচ্ছে, এটি মধ্যরাত। ইট মিড ডে, এটা মধ্যদিন। ইটস 1 o'clock, এটি 1টা বাজে। দে আর অ্যাট স্কুল, তারা বিদ্যালয়ে, অর্থাৎ রাত 2টার সময় আমরা ঘুমাই থাকি, আর দিন 1টার সময় আমরা হচ্ছে বিদ্যালয়ে থাকি। দেখো এখানে ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি এই ঘড়িতেও 12টা বাজে, আর এই ঘড়িতেও 12টা বাজে বা 12টার একটু আগে। তো এখানে রাতের ছবি, এখানে সূর্যের ছবি মানে হচ্ছে দিন, আর এখানে চাঁদ মানে হচ্ছে রাতের। 12 o'clock মিড নাইট, অর্থাৎ 12 o'clock মধ্যরাত, টু 11:59 মিড ডে আর AM টাইম, অর্থাৎ মাঝরাত 12টা থেকে এই মিড ডে অর্থাৎ মধ্যদিন, অর্থাৎ দুপুর 11:59 পর্যন্ত হচ্ছে AM সময়, অর্থাৎ রাত 12টা থেকে দুপুর 11:59 পর্যন্ত AM। আর যখন এই দুপুর 12টা বেজে যাবে, অর্থাৎ আর 1 মিনিট হয়ে যাবে 12টা, 12 o'clock মিড ডে টু 11:59 মিড নাইট আর PM টাইম, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত হচ্ছে PM সময়। উই আর অ্যাট স্কুল অ্যাট 9 AM, আমরা সকাল 9টায় বিদ্যালয়ে। বাট উই আর অ্যাট হোম, আমরা বাড়িতে। অ্যাট 9 PM, অর্থাৎ সকাল AM মানে হচ্ছে সকাল 9টায় আমরা বিদ্যালয়ে থাকি, কিন্তু 9 PM অর্থাৎ রাত 9টার সময় আমরা বাড়িতে থাকি। ইট ইজ ডে অ্যাট 2 PM, অর্থাৎ 2 PM হচ্ছে দিন, অর্থাৎ বিকাল 2টা। বাট ইট ইজ নাইট অ্যাট 2 AM, কিন্তু রাত 2টা হচ্ছে রাত, অর্থাৎ 2 AM যখন বাজে তখন কিন্তু রাত থাকে, আর 2 PM বাজলে তখন বিকাল থাকে, অর্থাৎ দিনের সময়। তারপর দেখো এখানে আমরা একটি ঘড়ি দেখতে পাচ্ছি। এই ঘড়িতে 3টা কাঁটা থাকে, একটা ঘন্টার, একটা মিনিটের, একটা সেকেন্ডের। তো এই যে একেবারে ছোট কাঁটা, এটাকে আওয়ার হ্যান্ড, অর্থাৎ ঘন্টার হাত। আর তার থেকে বড় কাঁটাটা হচ্ছে মিনিট হ্যান্ড, অর্থাৎ মিনিটের হাত। আর সবচেয়ে লম্বা যে বড় কাঁটাটা, এটি হচ্ছে সেকেন্ডের কাঁটা। তো বলছে ইটস 10:15, ইটস 10:15, অর্থাৎ 10টা 15কে আমরা 10:15 বলতে পারি, অর্থাৎ
10টা বেজে 15 মিনিট এভাবে। কোয়ার্টার বলতে চতুর্থাংশ বোঝায়, অর্থাৎ 1/4। এখানে কিন্তু মোট 60 মিনিটে 1 ঘন্টা হয় বা 60 সেকেন্ডে 1 মিনিট হয়। এই 60-এর 1/4 কিন্তু 15, তাই 1/4 চতুর্থাংশ, এই কারণে কোয়ার্টার লেখা হয়। তাহলে 10:15 মানে হচ্ছে 10টা বেজে 15 মিনিট। তারপরে এই ঘড়িতে দেখো এই যে ঘন্টার কাঁটা 10-এ, আর হচ্ছে এই যে মিনিটের কাঁটা 6-এ আছে, অর্থাৎ 10:30। ইটস 10:30, ইট 10:30, অর্থাৎ 10:30। এই যখন 30 হবে তখন এই যে 10:30 এভাবে বলা যাবে। তারপরে ইটস 10:45, এটাকে ইটস 11:45, অর্থাৎ 10টা বেজে 45, এটাকে 11:45, অর্থাৎ 11টা বাজতে 15 মিনিট বাকি, এটা বোঝায়। দেখো এই যে এখানে 11টা বাজেনি, 15 মিনিট বাকি আছে এখনো। তারপরে আমরা যদি দেখি এখানে 60 মিনিট মেক অ্যান আওয়ার, অর্থাৎ 60 মিনিট 1 ঘন্টা তৈরি করে। 30 মিনিট মেক হাফ অ্যান আওয়ার, 30 মিনিট অর্ধেক ঘন্টা তৈরি করে। অ্যান্ড 15 মিনিট মেক এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার, অর্থাৎ 15 মিনিট 1 ঘন্টার চতুর্থাংশ, অর্থাৎ 1/4 তৈরি করে। দেখো এখানে ঘড়ি, এখানে বলা আছে যখন এই যে ঘন্টার কাঁটা 3-তে আছে আর মিনিটের কাঁটা 12-এ আছে, তো ও ক্লক যখন হচ্ছে পুরোপুরি ঘন্টা বাজবে তখন ও ক্লক বলবো। তারপরে মিনিটের কাঁটা যদি 6-এ, অর্থাৎ 60 মিনিট 30 মিনিট হয়, তাহলে 1/2 বলবো। 5 past, 10 past, কোয়ার্টার পাস্ট, অর্থাৎ 15-তে থাকলে 20 past, 25 past, তারপরে 25 to, 22, কোয়ার্টার টু, 10 to, 5 to, অর্থাৎ এই প্রথমের এই দিকের গুলো আমরা পাস্ট বলবো, আর 6-এর এই পাশে 7-এর থেকে 11 পর্যন্ত আমরা 2 বলবো। এভাবে তোমরা একটু মনে রাখবে, অর্থাৎ যখন 12টা তখন ও ক্লক, 6-এ থাকলে 1/2, আর 1 থেকে 5-এর ভিতর থাকলে এভাবে পাস্ট, আর 7 থেকে 11-এর থাকলে 2 আর কি। যেমন এক্সাম্পল, উদাহরণ, যেমন 10:30 আর কি, 10:30, অর্থাৎ 10:30। তারপরে 10:15 হলে 10:15, 10:45 হলে 11:45, অর্থাৎ 11টা বাজতে 15 মিনিট বাকি, এরকম। তারপর দেখো 3.1.1-এ আছে রাইট দ্য টাইম ইউজিং AM PM, অর্থাৎ AM এবং PM ব্যবহার করে সময় বলতে বলছে বা লিখতে বলছে। রাইট লেখা, টাইম সময়, ইউজিং ব্যবহার করে। এতে আছে ইট ইজ 10:15 ইন দ্য মর্নিং, অর্থাৎ 10:15 বাজে। যেহেতু সকালের কথা বলছে তাহলে এভাবে AM লিখতে হবে। ইট ইজ 12:30 অ্যাট নুন, নুন মানে দুপুর, দুপুরবেলা PM হবে। ইট ইজ 8:45 অ্যাট নাইট, অর্থাৎ রাত 8:45, এটা PM হবে। ইট ইজ 12 o'clock অ্যাট মিডনাইট, অর্থাৎ মাঝরাতে 12টা বাজে গেছে, তাহলে AM হবে। আর ইট ইজ 1:45 মধ্য রাতে, মিডনাইট মানে রাতে, তো রাতে 1:45 মানে হচ্ছে 12টার পরেই তো AM শুরু হয়, তাহলে 1:45ও AM হবে। তারপর দেখো এখানেও আছে এ ফিল টিপ টু রিমেম্বার। 3.2.1-এ আছে লুক অ্যাট দ্য ক্লক, ঘড়িটির দিকে তাকাও, অ্যান্ড রাইট দ্য টাইম, এবং সময় লেখো ইন ওয়ার্ড, শব্দে। ইউজ হাফ পাস্ট, কোয়ার্টার পাস্ট, কোয়ার্টার টু টু টেল দ্য টাইম, অর্থাৎ সময় বলার জন্য আমাদের হাফ পাস্ট ব্যবহার করতে বলছে, কোয়ার্টার পাস্ট ব্যবহার করতে বলছে, এবং কোয়ার্টার টু ব্যবহার করতে বলছে। এখানে দেখো ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি ঘন্টার কাঁটা 7 এবং 8-এর মাঝে আছে এবং মিনিটের কাঁটা 9-এ আছে, অর্থাৎ মিনিটের কাঁটা কিন্তু দেখো এই 8টা বাজতে 5, 10, 15 মিনিট বাকি। আমাদের এই ঘড়িতে এই 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু 5 মিনিট, 1-এর থেকে 2 পর্যন্ত 5 মিনিট, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার মাঝের পার্থক্য হচ্ছে 5 মিনিট। একইভাবে যখন এই 6-এ মিনিটের কাঁটা থাকবে তখন 30 মিনিট হয়, এবং
এই 7 পর্যন্ত গেলে 35, 8 পর্যন্ত 40 এবং 9 পর্যন্ত হচ্ছে 45। অর্থাৎ এখানে ঘড়িতে 7টা 45 মিনিট বেজেছে, অথবা 8টা বাজতে আমাদের হচ্ছে 15 মিনিট বাকি। অর্থাৎ এই মিনিটের কাটা দেখো, 10 পর্যন্ত আসলে 5, 11 পর্যন্ত আসলে 10 এবং 12 পর্যন্ত আসলে 15। অর্থাৎ 12 পর্যন্ত আসলে কিন্তু পুরোপুরি 8টা বেজে যাবে। অর্থাৎ 8টা বাজতে 15 মিনিট বাকি, অথবা 7টা 45 বাজে। দেখো আমরা এভাবে লিখেছি quarter to 8, অর্থাৎ 7টা 45। আমাদের কিন্তু এভাবে লিখতে বলেছিল, অর্থাৎ হাফ পাস্ট, কোয়ার্টার পাস্ট, quarter to। এর আগে আমরা জেনেছি যে 7 থেকে 11 পর্যন্ত হচ্ছে quarter to, আর 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে কোয়ার্টার পাস্ট। দেখো এখানে ঘন্টার কাঁটা 3 এবং 4-এর ভিতরে আছে এবং মিনিটের কাঁটা 3-এ আছে। তার মানে এই দেখো এখানে 5, 10, 15, অর্থাৎ 15 মিনিট হয়েছে, অর্থাৎ 3টা 15 বাজে। তাই আমরা quarter past 3 লিখেছি, অর্থাৎ 3টা 15 মিনিট। তারপর দেখো নিচে আরও 2টি ঘড়ি আছে। এই ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টার কাঁটা 11 এবং 12, অর্থাৎ 11 এবং 12-র মাঝে আছে, এবং মিনিটের কাঁটা 6-এ আছে। 6-এ থাকা মানে 30 মিনিট হয়ে গিয়েছে, অর্থাৎ 60 মিনিটের অর্ধেক হয়ে গিয়েছে। তাই এখানে হাফ পাস্ট 11, অর্থাৎ 11:30। তারপর এখানে দেখো এই ঘন্টার কাঁটা 9 এবং 10-এর ভিতরে এবং মিনিটের কাঁটা 3-এ আছে। মিনিটের কাঁটা 3-এ থাকা মানে হচ্ছে 5, 10, 15, অর্থাৎ 15 মিনিট হয়েছে। তাহলে আমরা লিখেছি quarter past 9, অর্থাৎ 9টা 15। আমরা জানি যে 1 থেকে 5-এর ভিতর মিনিটের কাঁটা থাকলে কোয়ার্টার পাস্ট হয়। তো এভাবে আমরা ঘড়ি দেখে সেগুলো আমরা হাফ পাস্ট, কোয়ার্টার পাস্ট এবং quarter to লিখতে পেরেছি। দেখো তারপর 4.1-এ আছে রাইট অ্যাবাউট এ ফিল্ড ট্রিপ। একটি মাঠ ভ্রমণ সম্পর্কে লেখো। ইউ এনজয়েড, তুমি উপভোগ করেছিলে। দ্য ফলোয়িং কোশ্চেন, অনুসরণ করা প্রশ্নগুলো উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে টু রাইট অ্যাবাউট দ্য টপিকস, অর্থাৎ এই বিষয় সম্পর্কে তোমাকে লিখতে। ইউজ এম অ্যান্ড পিএম, এম এবং পিএম ব্যবহার করতে বলছে ইন ইউর রাইটিং, তোমার লেখায়। দেখো রাইট লেখা, অ্যাবাউট সম্পর্কে, একটি, ফিল্ড ট্রিপ মানে মাঠ ভ্রমণ, ইউ তুমি, এনজয়েড উপভোগ করেছিল, অর্থাৎ তোমার উপভোগ করা একটি মাঠ ভ্রমণ সম্পর্কে লিখতে বলছে। ফলোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, উইল হবে, হেল্প সাহায্য, ইউ তোমাকে, টু দিকে, রাইট লেখা, অ্যাবাউট সম্পর্কে, টপিকস মানে হচ্ছে বিষয়। তাহলে দ্য ফলোয়িং কোশ্চেন উইল হেল্প ইউ টু রাইট অ্যাবাউট দ্য টপিকস, অর্থাৎ বিষয় সম্পর্কে লিখতে তোমাকে এই প্রশ্নগুলো সাহায্য করবে। আর লেখার সময় তোমাকে এম এবং পিএম ব্যবহার করতে হবে। দেখো এখানে কয়েকটি কোশ্চেন আছে, যেমন হোয়েন ডিড ইউ স্টার্ট ইউর জার্নি, কখন তুমি তোমার যাত্রা শুরু করেছিলে। হোয়েন ডিড ইউ রিচ দ্য প্লেস, কখন তুমি স্থানে পৌঁছেছিলে। হাউ ডিড ইউ গো দেয়ার, কিভাবে তুমি সেখানে গিয়েছিলে। হোয়াট ডিড ইউ সি দেয়ার, সেখানে তুমি কি দেখেছিলে। হাউ লং ডিড ইউ ভিজিট দ্য প্লেস, কত সময় তুমি সেখানে পরিদর্শন বা বেড়াইছিলে। হোয়েন ডিড ইউ রিটার্ন, কখন তুমি ফিরে এসেছিলে। তো চলো এখন আমরা এই ফিল্ড ট্রিপ সম্পর্কে লিখব। ফিল্ড ট্রিপ, আই এনজয় এ ফিল্ড ট্রিপ টু এ জু, আমি একটি চিড়িয়াখানায় আমার মাঠ ভ্রমণ উপভোগ করেছিলাম। আই স্টার্টেড মাই জার্নি অ্যাট 8 AM, আমি সকাল 8টায় আমার যাত্রা শুরু করেছিলাম। আই রিচ দ্য জু অ্যাট 10 AM, আমি সকাল 10টায় চিড়িয়াখানায় পৌঁছেছিলাম। আই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমি সেখানে বাসে করে গিয়েছিলাম। আই স টাইগার, আমি বাঘ দেখেছিলাম। এলিফেন্ট হাতি, অ্যান্ড বার্ড এবং পাখি। আই ভিজিট ফর 3 hours, আমি 3 ঘন্টা পরিদর্শন করেছিলাম। আই রিটার্ন অ্যাট 2 PM, আমি 2টায় ফিরে এসেছিলাম। দেখো এখানে বাংলা লিখেছি। আমি একটি চিড়িয়াখানায় মাঠ ভ্রমণ উপভোগ করেছি। আমি সকাল 8টায় যাত্রা শুরু করি। আমি 10টায় চিড়িয়াখানায় পৌঁছাই। আমি বাসে করে যাই। আমি বাঘ, হাতি এবং পাখি দেখি। আমি 3 ঘন্টা পরিদর্শন করি। আমি দুপুর 2টায় ফিরে আসি। দেখো আমরা কিন্তু এটি লিখেছিলাম। তারপর দেখো এখানেও আছে ইউনিট 8 এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। দেখো 5.1-এ আছে
ফারহানা ফিল আউট দ্য ফ্লোয়িং রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ ফারহানা এই অনুসরণ করা নিবন্ধন ফর্মটি সম্পূর্ণ করেছে টু অ্যাটেন্ড এ ফিল্ড ট্রিপ, একটি মাঠ ভ্রমণে যোগদান করার জন্য। লুক অ্যাট দ্য ইনফরমেশন শি প্রোভাইড, অর্থাৎ তথ্যগুলোর দিকে তাকাইতে বলছে সে সরবরাহ করেছিল। তো ফিল্ড পূর্ণ করা, আউট বাইরে, ফ্লোয়িং অনুসরণ, রেজিস্ট্রেশন মানে হচ্ছে নিবন্ধন, ফর্ম মানে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম নিবন্ধন ফর্ম, অ্যাটেন্ড মানে হচ্ছে যোগদান করা, ফিল্ড ট্রিপ মাঠ ভ্রমণ, লুক তাকানো, ইনফরমেশন তথ্য, প্রোভাইড মানে সরবরাহ করা, সি মানে সে। অর্থাৎ দেখো এ ফিল্ড ট্রিপ টু মিউজিয়াম, অর্থাৎ জাদুঘরে যাওয়ার একটি মাঠ ভ্রমণ। এখানে ফটো ছবি দিতে হবে ফারহানার, এবং রেস্টুরেন্ট ফরমে সে কি কি তথ্য দিয়েছে সেটি এখানে আছে, যেমন নেম ফারহানা আক্তার, তার পুরো নাম, ক্লাস 5 সেকশন এ, রোল নম্বর 8, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ জরুরি যোগাযোগ নাম্বার তার এটি, পুরো নাম্বার দেওয়া নেই। প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা, সে বর্তমানে কোথায় থাকে, তার ভিলেজ অথবা হাউস নাম্বার হচ্ছে, ভিলেজ মানে গ্রাম, অথবা বাড়ির নাম্বার হচ্ছে 21/2, আর রোড নং অর্থাৎ তার রাস্তার নাম হচ্ছে নারিন্দা রোড, আর ইউনিয়ন অথবা ওয়ার্ড নম্বর, গ্রামে ইউনিয়ন থাকে, শহরে ওয়ার্ড নম্বর থাকে, সেটা হচ্ছে 41। পোস্ট অফিস তার ডাকঘর হচ্ছে ওয়ারি, আর উপজেলা অথবা থানা হচ্ছে সূত্রাপুর, আর ডিস্ট্রিক্ট অর্থাৎ তার জেলা হচ্ছে ঢাকা। এরপরে দেখো এই যে ফারহানা সে এই সিগনেচার করেছে হচ্ছে 4 জুন 2026 সালের, আর সিগনেচার এই যে স্বাক্ষর দিয়েছে ফারহানা আক্তার এভাবে। তো এভাবে সে ফারহানা সে তার রেজিস্ট্রেশন ফর্মটি পূর্ণ করেছিল এই মিউজিয়ামে যাওয়ার জন্য। তো এরপরে দেখো 5.2তে আছে সাপোজ, মনে করো ইউ ওয়ান্ট টু গো অ্যাবোর্ড, তুমি বিদেশে যেতে চাও, উইথ ইওর প্যারেন্ট তোমার পিতামাতার সাথে। ইওর পাসপোর্ট নাম্বার তোমার পাসপোর্টের নাম্বার এখানে দেওয়া আছে B01234567, অ্যান্ড ইট এক্সপায়ার ডেট, এবং এটা মেয়াদ শেষ হওয়ার তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2030, অর্থাৎ 2030 সালের 31 ডিসেম্বর এই পাসপোর্টের মেয়াদ শেষ হবে। ইওর ফ্লাইট নাম্বার অর্থাৎ তুমি যে বিমানে যাবা সেই ফ্লাইট নাম্বার হচ্ছে BG037। নাও ফিল ইন দ্য ফ্লোয়িং ফর্ম, এখন এই অনুসরণ করা ফর্মটি পূরণ করতে বলছে। দেখো সাপোজ মানে ধরে নেয়া, ইউ তুমি, ওয়ান্ট চাও, টু দিকে, গো যাওয়া, অ্যাবোর্ড বিদেশে, হুইথ সাথে, ইওর তোমার, প্যারেন্ট পিতামাতা। তো তুমি তোমার পিতামাতার সাথে বিদেশে যেতে চাও, ইওর তোমার, পাসপোর্ট মানে পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট মানে পাসপোর্ট নাম্বার এখানে দেওয়া আছে, এক্সপায়ার মানে হচ্ছে শেষ হওয়া মেয়াদ, ডেট মানে তারিখ, আর ফ্লাইট মানে হচ্ছে বিমানের যে ফ্লাইট সেটা নাম্বার দেওয়া আছে, ফিল পূর্ণ করা, ফ্লোয়িং অনুসরণ, ফর্ম মানে ফর্ম। তো দেখো বাংলাদেশের এভাবে বাইরের দেশে যেতে হলে এই ফর্মটি পূরণ করতে হয়। তো দেখো এখানে এই যে ফর্ম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গভর্নমেন্ট অফ দ্য পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইংরাজি এটা। বহিগমন কার্ড অর্থাৎ দেশ থেকে বাইরে যাওয়াকে বহিগমন বলে, ডিপার্ট কার্ড। তারপরে এই যে নাম ইংলিশ এবং বাংলায় দেয়া আছে, তো এখানে হচ্ছে আমার নাম লিখেছি অর্থাৎ দীপ্ত কুমার পাল। তারপরে এখানে সেক্স মানে হচ্ছে ছেলে অথবা মেয়ে অর্থাৎ পুরুষ মহিলা, তো আমি পুরুষে টিক দেব। জন্ম তারিখ এখানে আমার জন্ম তারিখ দিতে হবে, তো জন্ম তারিখ তোমার যেটা হবে সেটা তুমি দিবে, যেমন আমি যদি এখানে দিই 01, তারপরে এখানে 12, তারপরে এখানে সাল দিতে হবে, মনে করো আমি এখানে 2000 সাল দিচ্ছি। তারপরে এখানে জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি বাংলাদেশি, পাসপোর্ট নম্বর উপরে ছিল, মেয়াদ উত্তীর্ণের তারিখ ওইখানে মনে হয় মেয়াদ উত্তীর্ণের তারিখ একটা ছিল, ওই তারিখ অনুযায়ী তোমরা দিবে। 31 ডিসেম্বর 2030 সালে তারিখ শেষ হবে পাসপোর্টে, তাহলে এখানে ডেট হচ্ছে 31 ডিসেম্বর মানে 12 আর 2030 সালে, এভাবে তোমরা সুন্দর করে লিখবে। তারপরে ফ্লাইট নম্বর দিয়েছি, তারপরে প্রস্থানের তারিখ কবে আমরা অর্থাৎ দেশ ত্যাগ করব সেই তারিখটা এখানে দিবে, যেমন আজকে 16 তারিখ ফেব্রুয়ারি
2026 এভাবে। তারপরে বাংলাদেশের অবস্থানকারীর ঠিকানা বিদেশি নাগরিকের জন্য, অর্থাৎ যদি কোনো বিদেশি নাগরিক এই ফর্মটি পূরণ করে সেক্ষেত্রে সেই তথ্যটি দিবে। তারপর দেখো এখানে আছে বাংলাদেশের নাগরিকের জন্য ফর বাংলাদেশ নেশন, অর্থাৎ এই 9 নম্বরটি বাংলাদেশের নাগরিকের পূরণ করা লাগবে না, 10 নম্বর পূরণ করবে। ভিসা নম্বর, এখানে একটি ভিসা নম্বর দিয়েছি। মেয়াদ উত্তীর্ণের তারিখ, মনে করো ভিসার মেয়াদ শেষ হবে 01/12 অর্থাৎ ডিসেম্বর মাসে এই বছরে 2026 সালে। তারপরে ভিসার প্রকার, টাইপ অফ ভিসা, এখানে ট্যুরিস্ট অর্থাৎ ভ্রমণ ভিসা, ভ্রমণের উদ্দেশ্য ট্রাভেল অর্থাৎ ভ্রমণ করব, পারপোজ অফ ভিজিট। তারপরে সিল, সরকারের পক্ষ থেকে এখানে একটা সিল দিয়ে দেবে, এবং যাত্রী স্বাক্ষর অর্থাৎ আমার স্বাক্ষর এখানে দেব, DIPT এভাবে সুন্দর করে স্বাক্ষর দিয়ে দেব। এবং কোন তারিখে স্বাক্ষর দিচ্ছি, যেমন আজকে 16/02/2026 অর্থাৎ 26, এভাবে আমরা এগুলো পূরণ করতে পারি। তো আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। আমরা ইউনিট 8 সম্পূর্ণ করলাম 2টি পর্বের মাধ্যমে, এবং এই ক্লাস 5-এর অন্যান্য ভিডিওগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। 5ম শ্রেণীর আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।